আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমে দেখে নেব সংবাদ শিরোনাম। শপথ নিয়েই অ্যাকশনে মুখ্যমন্ত্রী। সোমবার রাজ্য ও কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের নিয়ে বড় বৈঠক শুভেন্দুর। শুরুতেই অ্যাকশন। কলকাতা পুলিশের বিভিন্ন পদমর্যাদার 93 অফিসারের বদলি পাঠানো হচ্ছে কোথায়? রাতে আর বাড়ি ফিরলেন না। তৃণমূলের পার্টি অফিসের পেছনে মিলল কর্মী সহদেবের রক্তাক্ত দেহ। প্রধানমন্ত্রী মোদীকে খুনের চেষ্টা, কনভয়ের রাস্তায় মিলল জিলেটিন স্টিক, আটক 1। চন্দ্রনাথ খুনে ব্যবহৃত গাড়ির ফাস্ট্যাগ পেমেন্টের ইউপিআই লিংক পেল পুলিশ। বালি টোলের ক্যামেরায় ধরা পড়ল কি? বড় আপডেট। অভয়া যেন বিচার পায়, ছেলে শুভেন্দুর কাছে আর্জি মা গায়ত্রী দেবীর। আবেগ ঘন শান্তিকুঞ্জ। রাজ্যে বিজেপির বিরুদ্ধে বাম অতি বাম জাতীয় দলের ঐক্য চাইলেন মমতা। বিপর্যয়ের পরই নতুন মঞ্চ গঠন করার প্রস্তাব। বাংলায় জোট বাঁধার আহ্বান মমতার। শতরূপ বললেন, আপনার মতো চোরকে সঙ্গে নেব না। বিজেপি বিরোধিতায় মমতার জোট আহ্বান পত্র পাঠ খারিজ। সিপিএম এর কি বিবৃতি সেলিমের? রাত দুটোই নিজ গৃহে প্রবেশের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। গভীর রাতেও শান্তিকুঞ্জের সামনে বাঁধভাঙা আনন্দ উচ্ছ্বাস। যাওয়ার আগে কত টাকা ঋণ রেখে গেল মমতার সরকার? শুভেন্দু অধিকারীর শপথের পরই বড়সড় প্রশাসনিক রদবদল। 16 জন আধিকারিকের বদলির নির্দেশ। এটা জয় শ্রীরাম বলার জায়গা নয়। কেন হঠাৎ মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু? মমতার 5 সিদ্ধান্তে কোপ। মোদী গ্যারান্টি পূরণে কি 24 ঘন্টাতেই? শুভেন্দুর বুলডোজার নীতি। বাংলায় স্বর্ণযুগের শুরু। শুভেন্দুর শপথ গ্রহণে অংশ নিয়ে বললেন শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। মমতাকে হারিয়ে কুর্সিতে শুভেন্দু। বাংলার নতুন মুখ্যমন্ত্রী মাসে কত বেতন ও ভাতা পাবেন জানলে চমকে যাবেন। শ্যামা প্রসাদের বাড়ি থেকে বেরিয়েই বড় ঘোষণা শুভেন্দুর। আমি তো সংখ্যালঘু। শুভেন্দুকে নিয়ে বড় কথা বললেন নন্দীগ্রামের শহীদের মা ফিরোজা বিবি। রাজ্য সরকারি কর্মীদের জন্য লটারি 45 দিনে কি কার্যকর হচ্ছে? 7ম বেতন কমিশন। বড় ঘোষণা শুভেন্দু সরকারের। সবাই পাবেন না অন্নপূর্ণা ভান্ডারের টাকা, একমাত্র এই মহিলারাই পাবেন মাসিক 3000। কি শর্ত রয়েছে জানুন। রাজ্যের নয়া মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার দিনই প্রকাশ্যে 2016 শিক্ষক নিয়োগ পরীক্ষার OMR শিট। বুবাইদা জিন্দাবাদ। শপথ নেওয়ার পরে মাঝরাতে কাথির পাড়ায় শুভেন্দু। ঘিরে ধরেন প্রতিবেশীরাও। সকালে ভিড়। 45 দিনের মধ্যেই দিয়ে দেবে নতুন রাজ্য সরকার, মিলবে টাকা। শপথ গ্রহণের পরের দিনই মিলল বড় খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দুর ব্যক্তিগত সচিবকে হলেন, জেনে নিন তার পরিচয়। খেজুরির সমুদ্র সৈকতে আগুনে পুড়ে ছাই শতাধিক দোকান। মমতা ধৃতরাষ্ট্র অভিষেক দুর্যোধন। মেয়ের এই মন্তব্যের পরে চরম সিদ্ধান্ত নিলেন ফিরহাদ হাকিম। আমি দেখছি মেসেজ আসছে না, কেউ আমায় ফোনও করছে না, আসল কারণ জানালেন মমতা। বিধানসভায় বিরোধী দলনেতার দায়িত্বে শোভনদেব চট্টোপাধ্যায়। বড় রদবদল তৃণমূলের পরিষদীয় দলে। সুদীপের কুত্তা মন্তব্যে রণক্ষেত্র তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপ। আপনি কুত্তার চেয়ারম্যান বলে তোপ। নবান্নের শুভেন্দু যোগ শুরু। সোমবারের বৈঠকের আগে সচিবালয়ে কি করলেন সিবি অজয় নন্দ? 2026 বিপর্যয়। মমতা কি পারবেন রাজ সিংহাসন ফিরে পেতে? গ্রহের ফেরে মিলল বড় সংকেত। শুভেন্দুর শপথ দেখে হাউ হাউ করে কান্না। মমতার সেনাপতির গলায় একই সুর। তোলপাড় বঙ্গ রাজনীতি। শুভেন্দুর শপথে উপস্থিত জিত। রাজনীতিতে যোগদানের বড় গুঞ্জনের আবহে কি জানালেন অভিনেতা? মমতা অভিষেককে সব সমাজ মাধ্যমে আনফলো করল কলকাতা পুলিশ। মোদী শাহকে ফলো শুরু। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ বিজয়ের। উপস্থিত তৃষা। জাল সমর্থন পত্র রাজ্যপালকে দিয়েছিলেন বিজয়। পুলিশ অভিযোগ দায়ের বিজেপির সহযোগী তামিল নেতার। প্রশাসনিক কাজে হস্তক্ষেপের অভিযোগ ছিল। নবান্নর সেই আধিকারিককে বদলি করে দিল নতুন সরকার। বাংলার পকেটে শূন্য, মাথায় পাহাড় প্রমাণ ঋণ। নতুন সরকারের সামনে কোন ভয়ঙ্কর পরিসংখ্যান? চমকে উঠবেন আপনিও। সাবধান থাকুন, সব বন্ধ করে দিন, ভদ্র হন। চেয়ারে বসেই তাদের কড়া বার্তা কাদের? শুভেন্দুর। নিজের দাদা রাজ্যের মুখ্যমন্ত্রী। এগরায় ফিরে বিধায়ক দিব্যেন্দু অধিকারী করলেন বড় ঘোষণা। শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ায় কি বলছেন কার্তিক মহারাজ? দেখুন ভিডিও। মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা জানিয়ে মমতাকে কটাক্ষ রবি কিষণের।
জীবনে কোনোদিন শপথ নিইনি, এখনো বিশ্বাস হচ্ছে না মন্ত্রী হয়ে গেছি, অগ্নিমিত্রা পাল। গেরুয়া বঙ্গে বিরাট খবর, এসএসসি চাকরি প্রার্থীদের পূরণ হলো বহুদিনের দাবি, এবার প্রকাশিত হলো। সোমবার নবান্নে যাবেন শুভেন্দু। নতুন মুখ্যমন্ত্রী নিরাপত্তা নিয়ে তৎপর পুলিশ, 2 সিপির নেতৃত্বে এলাকা পরিদর্শন। জল্পনার অবসান, অসমের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন হেমন্তই। শ্যামা প্রসাদের শেষ সঙ্গী আজ মোদির পাশে, ব্রিগেডের মঞ্চে এ কোন বিরল মুহূর্ত। এক ক্ষেপণাস্ত্রে একাধিক পরমাণু হামলার ক্ষমতা, সফল অগ্নি 5 পরীক্ষায় বাড়ল ভারতের শক্তি। ইউক্রেনের সঙ্গে কি এবার যুদ্ধ বন্ধ করবে রাশিয়া, ইঙ্গিত দিলেন প্রেসিডেন্ট পুতিন। আজ রাতেই ইরানকে ফের যুদ্ধবিরতির প্রস্তাব আমেরিকার, মার্কিন চুক্তি মানবে তেহরান। শপথের পরের দিনই মাছ উৎসবে মাতলেন মন্ত্রী দিলীপ ঘোষ, বিশেষ বার্তাও দিলেন। বিশ্বাসঘাতক পরজীবী, তামিলনাড়ুতে ডিএমকে সঙ্গ ছাড়তেই কংগ্রেসকে তোপ মোদির। কলকাতায় বাস ভবন বদলালো শুভেন্দু, এবার থেকে কোথায় থাকবেন মুখ্যমন্ত্রী। মোথাবাড়ি কাণ্ডে গ্রেপ্তার তৃণমূলের ব্লক সভাপতি তলবে, হাজিরা দিলেই জেরার পরে হেফাজতে নিল এনআইএ। রাস্তায় দাঁড়িয়ে গোমাংস খাওয়া বন্ধ করতে হবে, মন্ত্রী হয়ে মেজাজে দিলীপ ঘোষ। রাজ্যে চলমান প্রকল্পগুলি যেন থমকে না যায়, বৈঠকের নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 5 জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস, 5 জেলায় 50 থেকে 60 কিমি বেগে ঝড়ের সতর্কতা। সকাল থেকে আকাশের মুখ ভার, বিকেল গড়াতে খেলা শুরু, কোন কোন জেলায় তুমুল বৃষ্টির বিরাট সতর্কতা জারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুরুতেই অ্যাকশন, কলকাতা পুলিশের বিভিন্ন পদমর্যাদার 93 অফিসারের বদলি পাঠানো হচ্ছে কোথায়। কলকাতা পুলিশের বিভিন্ন পদে বড়সড় রদবদল শুরু হয়েছে। নতুন প্রশাসনিক সিদ্ধান্তের পর শহরের আইন শৃঙ্খলা আরো কড়া করতে এবং বিভিন্ন থানা ও দপ্তরে নতুনভাবে কাজের গতি আনতেই এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। মোট 93 জন পুলিশ আধিকারিককে একযোগে বদলি করা হয়েছে, তার মধ্যে একাধিক থানার ওসি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ইন্সপেক্টর এবং উচ্চপদস্থ অফিসারদের অন্যত্র পাঠানো হয়েছে। নতুন দায়িত্ব পাওয়া অফিসারদের দ্রুত যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের দাবি, শহরে অপরাধ দমন, রাজনৈতিক হিংসা নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজনৈতিক মহলেও এই রদবদল নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন নতুন সরকারের প্রশাসনিক কৌশলের অংশ হিসেবেই এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামী দিনে আরো বড় পরিবর্তন দেখা যেতে পারে। রাজ্যের এক এলাকায় তৃণমূল কর্মী সহদেবের রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে রাতে দলীয় কার্যালয়ে যাওয়ার পর আর বাড়ি ফেরেননি তিনি। পরদিন সকালে পার্টি অফিসের পেছন দিক থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিবারের সদস্যরা খুনের অভিযোগ তোলেন। স্থানীয় মানুষজনের দাবি, রাজনৈতিক শত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে নতুন করে উত্তেজনা না ছড়ায়। শাসক ও বিরোধী উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলতে শুরু করেছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ এবং কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেই খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয়ের রাস্তায় জিলেটিন স্টিক উদ্ধার ঘিরে নিরাপত্তা মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রীর সফরের আগে নিরাপত্তা বাহিনী রুট পরীক্ষা করার সময় সন্দেহজনক বস্তু দেখতে পায়, পরে পরীক্ষা করে জানা যায় সেটি জিলেটিন স্টিক। সঙ্গে সঙ্গে এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী এবং বোম স্কোয়াডকে রাখা হয়। ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীরা সংস্থাগুলি খতিয়ে দেখছে এবং এটি শুধুই আতঙ্ক তৈরির চেষ্টা নাকি কোনো বড় ষড়যন্ত্রের অংশ। প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়েই কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। গোটা ঘটনায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাও তদন্তে নেমেছে। নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে তার জন্য বিশেষ নজরদারি শুরু হয়েছে। চন্দ্রনাথ রথ খুন কাণ্ডের তদন্তে বড় তথ্য হাতে পেয়েছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন খুনে ব্যবহৃত গাড়ির ফাস্ট্যাগ পেমেন্টের সঙ্গে যুক্ত একটি ইউপিআই নম্বরের সন্ধান মিলছে। সেই সূত্র ধরেই তদন্ত আরো এগোচ্ছে। বালি টোল প্লাজার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সন্দেহভাজন গাড়ি চলাচলের তথ্যও পাওয়া গেছে। পুলিশের দাবি, ঘটনার দিন ওই গাড়িটি নির্দিষ্ট সময়ে টোল পার হয়েছিল। সেই ফুটেজ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবেই দেখা হচ্ছে। তদন্তকারীরা গাড়ির মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের খোঁজ শুরু করেছেন। ইতিমধ্যেই কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশ মনে করছে এই ডিজিটাল তথ্য তথা এবং সিসিটিভি ফুটেজের মাধ্যমে খুনের নেপথ্যে থাকা ব্যক্তিদের চিহ্নিত করা অনেক সহজ হবে। গোটা ঘটনায় রাজনৈতিক চাপানুতরা শুরু হয়েছে।
শান্তিকুঞ্জে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মা গায়ত্রী দেবী বিচার পাওয়ার আর্জি জানান। তিনি বলেন, নির্যাতিত অভয়া যেন সঠিক বিচার পায় এবং দোষীদের কঠোর শাস্তি হয়। ছেলের কাছে এই আবেদনকে ঘিরে রাজনৈতিক এবং সামাজিক মহলে ব্যাপক চাঞ্চল্য আলোচনা শুরু হয়েছে। গায়ত্রী দেবী আরো বলেন, ক্ষমতায় থাকুক বা না থাকুক, মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় কাজ। উপস্থিত থেকে অনেকেই তার এই বক্তব্যকে আবেগাপ্লুত ভাবে হয়ে পড়েন। ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে বলেই আশ্বাস দিয়েছেন বলেই সূত্রের খবর। রাজ্যের বিভিন্ন মহলে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। রাজ্যে বিজেপির বিরুদ্ধে বৃহত্তর রাজনৈতিক ঐক্যের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক রাজনৈতিক বিপর্যয়ের পর তিনি বামপন্থী, অতি বাম এবং জাতীয় স্তরের বিভিন্ন দলকে একসঙ্গে আসার আহ্বান জানিয়েছেন। সূত্রের খবর, বিজেপির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতেই নতুন মঞ্চ তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। মমতার দাবি, গণতন্ত্র এবং সংবিধান রক্ষার জন্য বিরোধী শক্তিগুলিকে একজোট হওয়া জরুরি। তবে এই প্রস্তাব ঘিরে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকেই মনে করছেন নির্বাচনী ধাক্কার পর কৌশল নেওয়া হয়েছে। আগামী দিনে বিরোধী শিবিরের মধ্যে কি ধরনের সমীকরণ তৈরি হয় সেদিকেই নজর রাজনৈতিক মহলের। বাংলায় বিজেপির বিরুদ্ধে জোট গঠনের আহ্বান জানিয়ে নতুন রাজনৈতিক বিতর্কের মুখে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রস্তাবের কড়া জবাব দিয়েছেন বামপন্থী নেতা শতরূপ ঘোষ। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, দুর্নীতি এবং চুরির অভিযোগ থাকা কোনো দলের সঙ্গে তারা জোট করবেন না। এই মন্তব্যের পর রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে গিয়েছে। তৃণমূল এবং বাম শিবিরের মধ্যে নতুন করে বাকযুদ্ধ শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নির্বাচনের ফলাফলের পর রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরির ইঙ্গিত মিলছে। তবে বিরোধী ঐক্যের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে পারস্পরিক অবিশ্বাস এবং দীর্ঘদিনের রাজনৈতিক সংঘাত। এখন দেখার আগামী দিনে এই বিতর্ক কোন দিকে মোড় নেয়। বাংলায় সরকার পরিবর্তনের পর রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিভিন্ন মহলে দাবি করা হচ্ছে, দীর্ঘদিনের প্রশাসনিক খরচ, একাধিক সামাজিক প্রকল্প, ঋণের সুদ এবং উন্নয়নমূলক ব্যয়ের কারণে রাজ্যের উপরে বিপুল পরিমাণ ঋণের বোঝা তৈরি হয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর অর্থ দপ্তর নাকি আগের সরকারে রেখে যাওয়া আর্থিক হিসাব খতিয়ে দেখা শুরু করেছে। বিরোধী শিবিরের অভিযোগ, রাজ্যের কোষাগারের উপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছিল বলে এখন প্রশাসনের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যদিও তৃণমূলের তরফে পাল্টা দাবি করা হয়েছে, সাধারণ মানুষের স্বার্থে বহু প্রকল্প চালু রাখতে গিয়ে ব্যয় হয়েছে এবং উন্নয়ন থমকে থাকেনি। রাজনৈতিক মহলে এখন এই আর্থিক পরিস্থিতি নিয়ে জোর চর্চা চলছে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে আচমকাই কিছু সমর্থক জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করলে তিনি নাকি কিছুটা বিরক্ত হন এবং পরিস্থিতি শান্ত রাখার বার্তা দেন। সূত্রের খবর, তিনি বলেন যে সব জায়গায় রাজনৈতিক স্লোগান দেওয়ার প্রয়োজন নেই এবং অনুষ্ঠান বা পরিস্থিতি বুঝে আচরণ করা উচিত। সেই ঘটনায় রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা সামনে এসেছে। কেউ বলছেন প্রশাসনিক ভাবমূর্তি বজায় রাখতেই তিনি এমন বার্তা দিয়েছেন, আবার কেউ বলছেন মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি আরো সংযত ভূমিকা নিতে চাইছেন। ঘটনাটি নিয়ে সমাজ মাধ্যমেও জোর আলোচনা শুরু হয়েছে। বাংলায় নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিয়ে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা রাজ্যের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, বাংলায় এখন উন্নয়ন ও শিল্পের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে এবং আগামী দিনে বিনিয়োগ বাড়তে পারে। তার কথায়, রাজ্যে স্থিতিশীল পরিবেশ ও প্রশাসনিক গতি ফিরলে শিল্প ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি আরো বলেন, বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হয়ে উঠতে পারে যদি শিল্প বান্ধব। তার কথায়, রাজ্যে স্থিতিশীল পরিবেশ ও প্রশাসনিক গতি ফিরলে শিল্প ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি বলেন, বাংলা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হয়ে উঠতে পারে যদি শিল্প বান্ধব পরিবেশ বজায় থাকে। এই মন্তব্য সামনে আসার পর রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে এবং যে নতুন সরকার শিল্প ও কর্মসংস্থানের উপর বিশেষ জোর দিতে চলেছে। নন্দীগ্রামের আন্দোলনে নিহত এক ব্যক্তির মা ফিরোজা বিবি এক সাক্ষাৎকারে শুভেন্দু অধিকারীকে নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন। তিনি বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও সাধারণ মানুষের নিরাপত্তা ও উন্নয়ন সবচেয়ে বড় বিষয়। তার দাবি, বহু মানুষ পরিবর্তনের আশায় ভোট দিয়েছেন এবং এখন সবাই চাইছেন রাজ্যের শান্তি ফিরুক। সাক্ষাৎকারে তিনি আরো জানান, সাধারণ মানুষের কষ্ট ও সমস্যার সমাধান হলে তবেই প্রকৃত উন্নয়ন সম্ভব। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে, কারণ নন্দীগ্রাম এখনও রাজ্য রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হয়। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে রাজ্য জুড়ে ব্যাপক আগ্রহ দেখা গিয়েছে। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে যে এই প্রকল্পের আওতায় নির্দিষ্ট কিছু মহিলা মাসিক আর্থিক সাহায্য পেতে পারে, তবে সবাই এই সুবিধা পাবেন না বলেও জানানো হয়েছে। বয়স, আয়, পারিবারিক অবস্থা এবং সরকারি নথিপত্রের উপর ভিত্তি করেই নাকি যোগ্যতা নির্ধারণ করা হবে। প্রশাসনিক সূত্রে আরো জানা গেছে, আবেদনকারীর পরিচয়পত্র, ব্যাংকের তথ্য এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হতে পারে। প্রকল্পটি নিয়ে গ্রামাঞ্চল থেকে শহর সব জায়গাতেই মানুষের মধ্যে জোর আগ্রহ তৈরি হয়েছে।
খেজুরির সমুদ্র সৈকত এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলেই খবর। স্থানীয়দের দাবি, গভীর রাতে আচমকায় আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে একের পর এক দোকানে আগুন লেগে যায়। দমকল বাহিনীর দীর্ঘ সময় ধরে এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। আগুন লাগার সঠিক কারণ এখনো স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে শর্ট সার্কিট বা দাহ্য পদার্থ থেকে আগুন ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় বহু ব্যবসায়ীর বড় আর্থিক ক্ষতি হয়েছে বলেই জানা যাচ্ছে। এলাকা জুড়ে আতঙ্ক ও শোকের পরিবেশ তৈরি হয়েছে। তৃণমূলের অভ্যন্তরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। ফিরহাদ হাকিমের মেয়র এই মন্তব্যকে ঘিরেই সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া এই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মহাভারতের চরিত্রের সঙ্গে তুলনা করা হয়েছে বলেই দাবি উঠেছে। এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপর দলীয় স্তরে বিষয়টি নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে বলেও খবর। বিরোধীরা এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের অভিযোগ তুলেছে, যদিও দলীয় নেতৃত্বের তরফে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে বলেই রাজনৈতিক সূত্রে জানা গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এক বৈঠকে দাবি করেছেন, আগের মতো এখন আর অনেক নেতাকর্মী বা পরিচিত মানুষ তার সঙ্গে যোগাযোগ করছেন না। তিনি বলেন, আগে নিয়মিত ফোন ও বার্তা এলেও এখন অনেকের আচরণেই বদলে গেছে। রাজনৈতিক মহলে এই মন্তব্য ঘিরে জোর আলোচনা শুরু হয়েছে। তৃণমূলের অন্দরে অনেক নেতা নাকি ফলাফলের পরে দূরত্ব তৈরি করেছেন বলেও জল্পনা ছড়িয়েছে। তবে দলীয় নেতৃত্বের একাংশের দাবি, রাজনৈতিক পরিস্থিতির ওপর পরিবর্তনের কারণে এই ধরনের সমস্যা তৈরি হয়েছে এবং সময়ের সঙ্গে পরিস্থিতি আবারও স্বাভাবিক হবে। মমতার এই মন্তব্যকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। বিধানসভায় বিরোধী দলনেতার দায়িত্ব নেওয়া হয়েছে শোভনদেব চট্টোপাধ্যায়কে বলেই রাজনৈতিক সূত্রে খবর। তৃণমূল পরিষদীয় দলে নাকি বড়সড় রদবদল হয়েছে। দলীয় বৈঠকে বিভিন্ন দায়িত্ব নতুন করে ভাগ করে দেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নির্বাচনী ধাক্কার পর সংগঠনকে আরো শক্তিশালী করতেই এই পরিবর্তনের পথে হাঁটছে তৃণমূল। বিরোধী আসনে বসে আগামী দিনে সরকারের বিরুদ্ধে নতুন কোনো কৌশল লড়াই হবে তা নিয়েও দলের ভেতরে আলোচনা শুরু হয়েছে বলেই খবর। নবান্নে নতুন প্রশাসনিক অধ্যায়ের সূচনা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। সোমবারের গুরুত্বপূর্ণ বৈঠকের আগে সচিবালয়ে উচ্চপদস্থ আধিকারিকদের একাধিক প্রস্তুতি বৈঠক হচ্ছে বলেই খবর। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, নতুন সরকারের অগ্রাধিকারমূলক কাজ, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন দপ্তরের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। নবান্নে নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাতেও কিছু পরিবর্তন আনা হতে পারে বলেও জল্পনা তৈরি হয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সচিবালয় ব্যস্ততায় বেরোচ্ছে বলেই খবর। তামিলনাড়ুর রাজনীতিতে নতুন চমক তৈরি হয়েছে অভিনেতা বিজয়কে ঘিরে। বিভিন্ন মহলে দাবি করা হচ্ছে, তাকে মুখ্যমন্ত্রী হিসেবে সামনে রেখে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। শপথ অনুষ্ঠানে দক্ষিণী চলচ্চিত্র জগতের একাধিক পরিচিত মুখ উপস্থিত ছিলেন বলেও জানা যাচ্ছে। অভিনেত্রী তুষার উপস্থিতি থেকে নিয়েও ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। যদিও রাজনৈতিক মহলের একাংশ এই খবর নিয়ে নানা প্রশ্ন তুলেছে, তবুও এই সমাজ মাধ্যমে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। এসএসসি চাকরি প্রার্থীদের জন্য বড় আপডেট সামনে এসেছে বলেও দাবি করা হচ্ছে। দীর্ঘদিন ধরে যারা নিয়োগ প্রক্রিয়া ও ফল প্রকাশের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেই খবর। সূত্রের দাবি, নতুন তালিকা প্রকাশ বা শূন্য পদ সংক্রান্ত কিছু তথ্য সামনে এসেছে। চাকরি প্রার্থীদের একাংশকে এই খবরকে ইতিবাচক হিসেবেই দেখছেন। তবে আন্দোলনকারীদের বক্তব্য, সরকারি ঘোষণা হাতে না পাওয়া পর্যন্ত তারা পুরোপুরি আশ্বস্ত হতে চাইছেন না। মোথাবাড়ি কাণ্ডে তৃণমূলের এক ব্লক সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে বলেও খবর। তদন্তকারী সংস্থা জেরার জন্য তলব করার পর তাকে হেফাজতে নেয় বলেই জানা যাচ্ছে। এই ঘটনায় রাজনৈতিক চাপানোতর আরও বেড়ে গিয়েছে। বিরোধীদের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ উঠেছিল। অন্যদিকে তৃণমূলের একাংশ বলছে আইনের পথেই চলবে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে দোষী বলা ঠিক নয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। মন্ত্রী হওয়ার পর দিলীপ ঘোষের একটি মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এক অনুষ্ঠানে তিনি প্রকাশ্যে বলেন, রাস্তায় দাঁড়িয়ে গোমাংস খাওয়া বন্ধ করা উচিত। এই মন্তব্যকে সামনে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিরোধীরা অভিযোগ করছে যে এই ধরনের মন্তব্য সমাজে বিভাজন তৈরি করতে পারে। অন্যদিকে বিজেপির সমর্থকদের একাংশ দাবি করছেন, তিনি সাংস্কৃতিক ও সামাজিক শৃঙ্খলার কথা বলছেন। বিষয়টি নিয়ে সমাজ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়ার বড় পরিবর্তনের আশঙ্কা করা হয়েছে। সকাল থেকে আকাশ মেঘলা থাকার পরে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। বিশেষ করে উপকূল ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। আবহাওয়ার এই পরিবর্তনের ফলে সাধারণ মানুষের পাশাপাশি কৃষিক্ষেত্রেও প্রভাব পড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।